শীতের শেষে যখন শিমগুলো একদম বুড়ো হয়ে যায় বা শক্ত হয়ে যায়, তখন শিমের বীজগুলো বার করে বানানো হয় ডাল। বাজারে মোটামুটি 1-2 সপ্তাহের মতোই এই শিমের বীজ কিনতে পাওয়া যায়। আজকে আমি বানাচ্ছি শিমের বীজের ডাল চিংড়ি মাছ দিয়ে। ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রান্না করা হচ্ছে শিমের বীজের ডাল। রান্নাটা শুরু করা যাক। শিমের বীজ এখানে নিয়েছি আমি 250 গ্রাম। ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। তারপরে বীজগুলো এইভাবে খোসা থেকে বার করে নিতে হবে। ভিজিয়ে রাখলে বীজটা ছাড়ানো খুব সহজ, খোসা থেকে খুব সহজেই বেরিয়ে আসে। একটুখানি চাপ দিলেই বীজটা পুরো বেরিয়ে আসবে খোসা থেকে। এছাড়া লাগছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিট মতো। অনেকে এটাতে আলু দেয়, এই ডালের মধ্যে আলু দেয়। আমাদের বাড়িতে কিন্তু আলু দেওয়া হয়। আলুটাকে এরমভাবে মাছের ঝোলের মতো কেটে নিতে হবে। যদি চান আলুটা কিন্তু বাদও দিতে পারে, তবে আলুটা এইখানে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, কুচিয়ে কেটে নিচ্ছি। এছাড়া নিয়ে নিয়েছি একটা টমেটো, সেটাও কুচিয়ে কেটে নেব। রান্নার প্রত্যেকটা উপকরণের লিস্ট রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকবে। আর শেয়ার করা থাকবে আরও কিছু মাছের রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। শিমের বীজটা সিদ্ধ করে নিতে হবে। প্রেসার কুকারে সিদ্ধ করতে হবে। একটা সিটি ওঠা অবধি সিদ্ধ করে নিতে হবে। একটা সিটি উঠলেই কিন্তু বন্ধ করে দেবেন। পুরো ভেপারটা, পুরো ভাপটা বেরিয়ে গেলে তারপরেই কিন্তু প্রেসার কুকার খুলবেন। বীজগুলো একদম সিদ্ধ হয়ে যাবে কিন্তু গলে ঘেটে যাবে না। সর্ষের তেলে রান্নাটা হবে। কড়াইতে 1/4 কাপ সর্ষের তেলের মধ্যে প্রথমে আলুটা ভেজে নেব, হালকা করে ভেজে নেব। এরকম একটু লাল লাল যখন হবে তখন তুলে নিতে হবে। এরপরে গরম তেলের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছটা। একদম হাই ফ্লেমে 2 মিনিটের মতো ভেজে নেব। চিংড়ি মাছটা একটু একটু লাল হতে শুরু করলে চিংড়ি মাছটা তুলে নিতে হবে। বাকি যে তেল আছে তাতেই হবে রান্নাটা। দিয়ে দিতে হবে ফোড়ন, কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরেটা যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হতে শুরু করে। স্বাদ মতো নুন দিয়ে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি এখানে 1 চা চামচ নুন দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে এসেছে তখন দিয়ে দেবো টমেটো। টমেটোটা দিয়ে 1 মিনিট মতো রান্না করে নেব। টমেটোটাও একটু নরম হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো এক এক করে মশলা। জিরে গুঁড়ো 1 চা চামচ, শুকনো লঙ্কা 1/2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ আর হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। মশলাটা সামান্য একটু বেশি দিলে খুব ভালো হয়, কেননা শিমের বীজে কিন্তু নিজস্ব একটা গন্ধ আছে। সেই গন্ধটা মারার জন্য একটু মশলাটা বেশি দিলে টেস্টটা ভালো আসে। মশলাটা ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। আলুটা সিদ্ধ হতে হবে, তার জন্য মশলার সাথে একসাথে আলুটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। মশলাটা থেকে তেল বেরিয়ে এসেছে, মশলাটা পুরো কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তেজপাতাটা ফোড়নে দিতে ভুলে গিয়েছিলাম বলে এখন দিয়ে দিলাম তেজপাতাটা। দিয়ে ডালটা দিয়ে দেবো, সিদ্ধ করে রাখা ডালটা। এই ডালের মধ্যে থেকে 1/2 কাপ ডাল আমি বার করে রেখে সেটাকে ভালো করে কচলে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে। এতে ডালটা অনেকটা ঘন হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটার সাথে ভেজে রাখা চিংড়ি মাছের যে তেলটা আছে সেটাও কাচিয়ে দিয়ে দেবো। এতে টেস্টটা অনেকটা বেড়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করে নিতে হবে 6 থেকে 7 মিনিট। শিমের বীজটা যদি কম সিদ্ধ হয়ে থাকে তাহলে এই সময় ঢাকা দিয়ে যতক্ষণ না পুরো সিদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করে নিতে হবে। চিনি দিয়ে দেবো 1/2 চা চামচ। এতে মিষ্টি হবে না, জাস্ট রান্নার টেস্টটা ব্যালেন্স হবে। ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট মতো রান্না করে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি 1/2 কাপ। ধনেপাতাটা কিন্তু এটাতে খেতে ভীষণ ভালো লাগে। আমার মা তো বেশ বড় বড় করে কেটে দেয় ধনেপাতাটা, আমি একটু সেরকমই দিলাম। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা 6টা থেকে 7টা। ঝাল বেশি খেলে লঙ্কা কিন্তু এখানে কুচিও দেওয়া যায়, আমি কিন্তু গোটা দিলাম। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল শিমের বীজের ডাল চিংড়ি মাছ দিয়ে। সার্ভ করুন এই সাবেকি রান্নাটি গরম ভাতের সাথে। গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।